হ্যালো, আসসালামু আলাইকুম। আজ ফিরে আসলাম মুরগির মাংস নিয়ে। প্রথমেই একটা কড়াইয়ে কিছু রান্নার রেগুলার তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরা ফোড়ন দিয়ে একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে তারপরে একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি। কিছু পেঁয়াজ কুচি দিয়ে আবার নেড়েচেড়ে দিব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত একটু লালচে না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং একটা টমেটো দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিব ভালো করে। যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। এবারে ঢেকে দিয়ে 2 মিনিট পরে আবার ঢাকনা খুলে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এবারে দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যারা লাইক শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক শেয়ার কমেন্টস করেননি অবশ্যই আমাকে গঠনমূলক কমেন্টসের মাধ্যমে উৎসাহিত করবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। এবার আবার নেড়েচেড়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিব। আমার মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে এসেছে। অল্প কিছু পানি দিয়ে রান্না করে নিব। মাংস প্রায় হয়ে গিয়েছে। ঝোলটা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারবেন। যেহেতু আমি আলু দিয়েছি তাই একটু ঝোলটা বেশি রাখবো। তারপরে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে আবার নেড়েচেড়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গিয়েছে, পরিবেশনের পালা। এবারে চলে যাব ভুনা খিচুড়ি। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি না হলে কি চলে? তাই প্রথমেই একটি প্যানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব তেজপাতা, শুকনো মরিচ এবং কিছু পাঁচফোড়ন আর কয়েকটি দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিলাম। এবারে দিয়ে দেব মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব একটু পানি দিয়ে। কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব চাল, মুসুরির ডাল এবং মুগ ডাল একসাথে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। 2 থেকে 4 মিনিট পর্যন্ত ভাজতে হবে যাতে চালটা একটু শক্ত হয়ে যায়, ঝরঝরা হয়ে যায়। তাহলে দেখা যাবে আমার খিচুড়িটাও ঝরঝরা হবে। এবারে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে খিচুড়িটা উল্টে পাল্টে দিব। আমার পানিটা শুকিয়ে গিয়েছে এবং প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম।
এরপরে দিয়ে দিলাম কয়েকটি গোটা কাঁচামরিচ, তারপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম। ঢাকনা খুলে আবার একটু উল্টে পাল্টে নেড়ে দিব। এবার পরিবেশনের পালা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।